শেখ হাসিনাকে মূলত দ্রব্যমূল্যের কারণে পালিয়ে যেতে হয়েছে। ছাত্র সমাজকে সন্ত্রাসী বলে কে? শেখ হাসিনা বলেছিলেন যে এরা সন্ত্রাসী, এদেরকে কঠোরহস্তে দমন করতে হবে। আমি অবাক হয়ে গেলাম, এই সমগ্র ছাত্র সমাজকে সন্ত্রাসী বলে কে? ওদের সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছে, সমগ্র জাতিকে সন্ত্রাসী বলেছে। ওকে এই দেশে থাকার কোনো সুযোগ নেই। আমি আমার প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বে বললাম, তোমাদের যদি প্রত্যেকটা লোককে জীবন দিতে হয়, তবু তোমরা কেউ আর ঘরে বসে থাকবে না, তোমরা এই ছাত্র সমাজের পাশে দাঁড়াও। আমার আহ্বানে আমার দলের নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় অবস্থান করলেন এবং এই আন্দোলনে সম্পৃক্ত হলেন। লক্ষ্মীপুরে আমার সাংগঠনিক সম্পাদক আরিফুর উপর গুলি করা হলো, সে রাস্তায় লুটিয়ে পড়লো। আল্লাহ পাক তার হায়াত আরজ করেছে, সে বেঁচে আছে। আমি সহ বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এহসান হুদা সহ বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাইফুল হকের সাথে যখন আমরা একসাথে তার অফিসে বসেছিলাম, আমরা রাস্তাতে যাব, চারপাশে টিয়ার সেল দিয়ে আমাদের পুরো রুমটাকে, মানে আমরাই মৃত্যুর পথে চলে যাচ্ছিলাম। আমি বললাম, লিডার, টিয়ার সেল হোক আর যাই হোক বা কেমন অস্ত্র ছাড়ো, আমরা বসে থাকবো না, চলেন রাস্তাতে যাবো, ওদের পাশে যাব। সেদিন আমার ভয় ছিল যে শেখ হাসিনা যে হুঙ্কার মেরেছিল যে শক্ত এই ছাত্র সমাজকে তারা আইনি সবগুলো একসাথে মেরে ফেলে, সেখানে লাশের স্তূপ হয়। সেদিন সমস্ত রাজনৈতিক দল ছাত্র সমাজকে রক্ষা করার জন্য যার যার অবস্থান থেকে রাজপথে নেমে এসেছিল। এক পর্যায়ে কোন লোক করা থাকেনি, সবাই 5 তারিখে রাজপথ দখলে নিয়েছিল, শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল। আজ আমার একটি বিনয়ের সাথে বর্তমান সরকারের প্রতি একটি অনুরোধ, আপনারা ক্ষমতা আসার পর 3 দিনের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অনেকেই হিমশিম খেয়ে গিয়ে অনেক নেমে গিয়েছিল, অটোমেটিকলি বয়াত নেমেছিল। কিন্তু এখন আবার সেটা দ্বিগুণ বেড়ে গেল। কারণটা কি? তাদের কারা? শেখ হাসিনাকে ভারতে বসাতে শাসন করছে না আপনারা করতেছেন? যদি আপনারা করে থাকেন তাহলে এই সিন্ডিকেটের অবিলম্বে গ্রেফতার করুন, এদের কোনো ছাড় হবে না। শেখ হাসিনাকে মূলত দ্রব্যমূল্যের কারণে পালিয়ে যেতে হয়েছে। সাবধান, এদেশের মানুষ চায় পেট পুরে খেতে, এদেরকে খাবার দেন, খাবার ব্যবস্থা করেন আগে। ক্ষমতায় কে যাবেন না যাবেন সেটা পরে। আমি এদেশের খেটে খাওয়া মানুষের মুক্তির সংগ্রামের জন্য দীর্ঘদিন রাজপথে নিচে যতটুকু পেরেছি এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে ছিলাম। আমার নাম অনেকে জানে না, কিন্তু আমি এদেশের মানুষের হৃদয়ে আমার মতো করে ঢোকার চেষ্টা করতেছি। এবং প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপি যদি কোনোদিন আপনারা তাদেরকে ক্ষমতায় নিয়ে যান, তাহলে আপনাদের সেবা পত্রের ঘরে ঘরে পৌঁছে দেবো। এখানে লুট তো হবে না, এখানে মানুষের অধিকার বঞ্চিত হবে না, সকলের অধিকার করে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। অনেক কিছু দেখছি আমি বর্তমান